তবে চাপের ম্যাচে দারুণ এক জয় শুধু একমাত্র কারণে নয়, বরং এটা একটা দারুণ সাকিব আল হাসানের ফিরে আসে। সাকিব আল হাসানের ক্যারিয়ারে খারাপ সময় অনেক এসেছে, সামনে আরও আসতে পারবে, আবার সে ভালো সময়ও ফিরেছে, এটা নতুন কিছু না। তবে এই বিশ্বকাপের প্রথম 2 ম্যাচের পারফরমেন্স দেখে দর্শকরা, তার হেটার্সরা বা হেটার্স ছাড়াও বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে সাকিব শেষ বলে যে রব তুলে দিয়েছিল, এইরকম রব বা এতটা সাকিবকে নিয়ে অন্তত ক্রিকেট বিষয়ে আর কোনো সময়ই সমালোচনা হয়নি। তবে এর কারণ একটাই, সেটা হচ্ছে বয়স। ক্রিকেটের বাইরে নানা কিছু নিয়ে ব্যস্ততা, প্রথম 2 ম্যাচে প্রায় অদৃশ্য হয়ে থাকার সঙ্গে তাল মিলিয়ে টি-20 অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ থেকে নেমে গেছেন 5 নম্বরে। ক্যারিয়ার জুড়ে চাপ শব্দটাকে যতই তুলে মেরে উড়িয়ে দিয়ে আসুক না কেন, এদিন ব্যাটিং করতে নামার সময় চাপ ছিল কি ছিল না সেটা সাকিব নাই বলতে পারেন, কিন্তু তার ভিতরে কিন্তু ঠিকই পড়াচ্ছিল। আর সেটারই আত্মপ্রকাশ করলেন ডাচদের এই ইনিংসের তখন মাত্র 4র্থ ওভার। 23 রানে পড়ে গেছেন বাংলাদেশের 2 উইকেট। অতীতে আরও অনেকবারের মতো আবারও চাপ জয় করার সহজ পথটাই বেছে নিলেন আমাদের সাকিব আল হাসান। টি-20তে আগের 19 ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি ছিল না। ব্যাটিং করার সময় এত অস্বাচ্ছন্দ্যও এর আগে কখনো লাগেনি। ব্যাটিং দেখে সাকিবের চেনা গেল অনেক দিন পর। অপরাজিত 64 রানের ইনিংসটাই শেষ পর্যন্ত বাংলাদেশের সুপার 8-এ ওঠার স্বপ্নের কিছুটা হলেও বাঁচিয়ে রাখ, কিছুটা না পুরোপুরিই বাঁচিয়ে। কিন্তু এই ম্যাচের আগে নাজমুল হোসেন শান্ত বলেছেন, অধিনায়ককে যে প্রতিদিনই ভালো খেলতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, একজন অধিনায়ককে প্রতিদিন কি, আর সেটা তো অধিনায়ক না, যে কোনো প্লেয়ারই প্রতিদিনই ভালো খেলবে এরকমটা তো কিছু না। প্রত্যেকটা প্লেয়ারই একদিন ভালো করবে, একদিন খারাপ করবে, এমনটা থাকতেই পারে। এটা ঠিক বলেছেন, কিন্তু একজন খেলোয়াড় যার যে দায়িত্বটা, একজন ব্যাটিংয়ের দায়িত্ব রান করা, একজন বোলিংয়ের দায়িত্ব উইকেট নেওয়া, এখন ব্যাটিং আর বোলিং তারা যদি তাদের দায়িত্ব যেটা সেটাই না নিতে পারে, তাহলে তো সেটা নিয়ে আলোচনা হবেই। এটা নিয়ে বিব্রত হওয়ার কিছু নেই। কিন্তু শান্তর যে বিষয়টা মানুষের চোখে পড়ছে সেটা হচ্ছে অপ্রয়োজনীয় শট খেলে শান্ত আউট হয়ে যাচ্ছে। যেমন আজকের বিষয়টাই দেখুন না, সে মাত্র নেমেছে, মাত্র 2টা বল খেলেছে, সেখানে রিভার্স সুইপ খেলাটার কি দরকার? এখনো তো পুরো ইনিংসটা, পুরো খেলাটা 20 ওভার বাকি আছে। তাহলে আমার শুরুতেই কেন, তাও আবার পাওয়ার প্লেতে যেখানে সব প্লেয়ারগুলো কাছে থাকে, তখন কেন রিভার্স সুইপ খেলতে হবে? যাই হোক, শান্তর মতো এরকম রিভার্স সুইপ খেলে বহুত আত্মঘাতীর অনেক রেকর্ড আছে। এটা শুধু শান্ত না, বিশ্বের আরো বড় বড় দল তাদেরও এরকম রেকর্ড আছে। তাদের মধ্যে একটা কথা বলি, ওই রিভার্স সুইপের জন্য, ওই শটের কারণেই ওয়ানডে বিশ্বকাপ জিততে ইংল্যান্ডকে আরো 32 বছর অপেক্ষা করতে হয়েছিল। যেটা অনেকেই মনে করেন আজকের এই ম্যাচটাতে অনেক কিছুই হলো, অনেকের প্রত্যাবর্তন হলো, অনেকের অনেক আক্ষেপ গুছালো, বাংলাদেশের সুপার 8-এ ওঠার স্বপ্নটাও বেঁচে থাকলো। সামনের পথগুলো আজকের মতো এরকম মসৃণই হবে। বাংলাদেশ দল থেকে বাংলাদেশের ক্রিকেট দর্শকরা যেটা আশা করে, সেই প্রত্যাশা অনুযায়ী প্রত্যেকটা প্লেয়ার পারফর্ম করতে পারবে, তাহলে বাংলাদেশ দল আরও এগিয়ে যাবে। এখন তো সুপার 8 মোটামুটি কনফার্মই, এখন আমরা সুপার 4 যাওয়ার প্রত্যাশা রাখতেই পারি। বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের জন্য, বাংলাদেশ টিমের জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।